2009 সালে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। এতে শেখ হাসিনা, শেখ সেলিম, তাপস নানকরা সরাসরি জড়িত বলেও দাবি তাদের। তারা বলছেন, এ নিয়ে সেনাবাহিনী তদন্ত করলেও তা কয়েক দফায় সংশোধন করে সত্য ঘটনা আড়াল করে আওয়ামী লীগ সরকার। আর 15 বছর তাদের বিভিন্ন চাপে রেখে কথা বলতেও দেওয়া হয়নি। লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ইবনে আমিন 2009 সালে অবসরে যাওয়ার 7 দিন আগে যান বিডিআর সপ্তাহে। সেটাই তার শেষ যাত্রা। এটা আমাদের লাস্ট ফ্যামিলি ছবি। এরপরে 2009 ওই বছরের 25শে ফেব্রুয়ারি বিডিআরের কয়েকজন সদস্যের হাতে হত্যার শিকার হন তিনি। আটকে রাখা হয় ছেলেকে। 15 বছর পরেও স্বামী এনশাদের শেষ স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন স্ত্রী রোয়েনা মতিন। এটাই লাস্ট ছবি। সেদিনের জঘন্যতম হত্যাকাণ্ডে তদন্ত করেন সেনা কর্মকর্তারা। নিহতদের স্বজনরা বলছেন, তাদের প্রতিবেদন কয়েক দফায় সংশোধন করা হয়, যার ফলে সত্য আড়াল হয়েছে। যেই তদন্ত দুইটা আর্মি থেকে এবং সরকার থেকে করা হয়েছিল, এই তদন্ত রিপোর্টটা প্রকাশ করা হোক। এখনো তো হাইকোর্টে মামলাটা চলছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেভাবে মামলাটা অগ্রসর হোক এবং ওই তদন্তের ওই রিপোর্টের ভিত্তিতে। সেনাবাহিনী থেকে 2009 সালের জানুয়ারিতে বিডিআরে যোগ দেন কর্নেল কুদরত ইলাহি। 1 মাসের মাথায় নৃশংস হত্যার শিকার হন তিনি। আমার বাবার আপন মামা হচ্ছে কি জেনারেশন। তার ছেলে সাকিব রহমান তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারপর থেকে নানা ধরনের চাপে থাকার কথা জানালেন তিনি। এমনকি এই বিষয় নিয়ে কথা বলতে দেওয়া হয়নি তাদের। তিনি মনে করেন, সেদিনের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর অভিযোগের তীর তোলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতাদের দিকে। শেখ তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, এনাদের নাম উঠে এসছে বিডিআর জওয়ানদের সাথে মেলামেশা। ওই সময় তাদের প্রতিনিয়ত সেই বিডিআরের মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করা, অনেক সাসপিশিয়াস কিছু বিহেভিয়ার রয়েছে তাদের অংশ থেকে। তাদের মতো পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের দাবি, এই কাজে ভারতেরও ইন্ধন ছিল। কিলিংয়ের পার্টে আমরা বিশ্বাস করি যে জওয়ানরা যতটা না করেছে তার থেকে বেশি বাইরে থেকে একটা ফোর্স এসে করেছে। আমাদের বিশ্বাস ইন্ডিয়ার একটা সরাসরি সম্পৃক্ততা ছিল। এ হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীদের করা প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সহ জড়িতদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।